এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের কিন্তু ফুল সিলেবাসে এক্সাম হবে। সো আমার সাথে যদি তোমরা ফ্রিতে ফুল সিলেবাসটা কমপ্লিট করতে চাও তাহলে চ্যানেলটা ফলো করে দিও। সো আজকে চলো আমরা শিখি জেনারেল ম্যাথে চ্যাপ্টার নাম্বার 14 এর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা বোর্ড পরীক্ষায় প্রতি বছরই আসে। এন্ড টপিকটার নাম হচ্ছে ঘূর্ণন প্রতিসমতা বা রোটেশনাল সিমেট্রি। সো চরকি দিয়ে আমরা ছোটবেলায় বৈশাখের দিন অনেক খেলছি। সো এটার একদম মাঝে যদি একটা নির্দিষ্ট বিন্দু আমরা ধরি এবং চারটা পাখাকে চারটা নাম দিই ABCD এবং পাখাটা আমরা ঘুরানো স্টার্ট করি। হ্যাঁ, তো প্রথমে এটাকে ঘুরাই আমরা বি এর জায়গায় আনলাম। দেখো পাখাটা শুরুতে দেখতে যেরকম ছিল এখন দেখতে সেরকমই আছে। আবার ঘুরাইলাম, পাখাটা দেখতে এখনো শুরুর মতোই লাগতেছে, চেঞ্জ লাগতেছে না। আবার একে ঘুরাই আমরা আরেক জায়গায় নিলাম। তো দেখো এখনো কিন্তু দেখতে সে একই রকম, এবং ঘুরায় আমি যদি একদম যেখান থেকে স্টার্ট করছি সেখানেই পাখাটাকে নিয়ে আসি, তাও কিন্তু দেখতে পাখাটা একই রকম লাগতেছে, রাইট? সো আমরা এরকম চারটা পজিশন পাইলাম যেখানে ঘুরাইলে জিনিসটা দেখতে একই রকম লাগে। মানে এই চারটা জায়গায় যদি আমি পাখাটাকে ঘুরাই তাহলে একে দেখতে কিন্তু সেম লাগতেছে, তার মানে এর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 4। সো এখন তোমার কনসেপ্ট যদি 100% ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে বলো এই সমবাহু ত্রিভুজ বা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ঘূর্ণন প্রতিসমতা বা রোটেশনাল সিমেট্রির ভ্যালু কত, কমেন্টে জানিয়ে দাও।